নমস্কার। আজকের আলোচনার পর্ব জীবনের রহস্য। আসুন আমরা এই সুন্দর আলোচনায় প্রবেশ করি। সংসারের অবস্থা বিচিত্র। মানুষ জন্মায়, বড় হয়, বিষয় ভোগ করে, সন্তান উৎপন্ন করে, তাদের পালন পোষণ করে, ধন জমি বাড়ি এবং অন্য ভোগ্য সামগ্রী আহরণ করে, এ বিষয়ে ন্যায় ও ন্যায়ের পরোয়া করে না। আর অন্তিমে এইসব কিছুকে এখানেই ফেলে রেখে অসাফল্য এবং অতৃপ্তির দহন অনুভব করতে করতে চিন্তা এবং পাপের বোঝা মাথায় নিয়ে এই অসার সংসার থেকে চলে যেতে হয়। অধিকাংশ মানুষের এমনই দশা। এইরকম জীবনের সঙ্গে পশুদের জীবনের প্রভেদ কোথায়? পশুও নিজেদের পেট ভরায়, সন্তান উৎপন্ন করে, শেষে মরে যায়। তবে কয়েকটি বিষয়ে পশু এবং আজকের মানুষদের চেয়ে অনেক ভালো। তাদের ভবিষ্যতের চিন্তা নেই, তারা সংগ্রহ করে না এবং সংগ্রহ করবার জন্য অন্যের গলাও টেপে না। আবার পশুদের তো নিজেদের হিতাহিত বিবেচনা করবার বুদ্ধি নেই। ভগবান মানুষকে বুদ্ধি দিয়েছেন, তাহলেও তারা চিন্তা করে না যে আমরা এই মনুষ্য জীবন কেন পেয়েছি। খাওয়া পরা ভোগ করা এবং অন্তিমে অসহায়ের মতো সবকিছু এখানেই ফেলে দিয়ে মরে যাওয়ার জন্য কি আমরা এই জীবন পেয়েছি? যে মনুষ্য জীবনকে শাস্ত্র দেব দুর্লভ বলেছে, তার চরিতার্থ কি? ভোগী। এই ভোগ তো অন্য জনিতে জন্মালেও সহজেই পাওয়া যায়। স্বর্গে যে সুখ ইন্দ্র ইন্দ্রাণীর সঙ্গে রমণ ক্রিয়ায় পায়, সেই সুখ তো কুকুরিও সহবাসে পায়। সুস্বাদু জিনিস খেয়ে আমরা আস্বাদ পাই, একই স্বাদ বিষটা খেয়ে শুকরও পায়। মখমলের নরম বিছানায় শুয়ে আমাদের যে আরাম বোধ হয়, সেই আরামেই গাধা কিন্তু ছাইয়ের গাদায় শুয়েও পেয়ে থাকে। তাহলে পশুদের সঙ্গে আমাদের তফাৎটা কোথায়? আমরা নিজেদের পশুদের চেয়ে শ্রেষ্ঠ কেন মনে করি? আমাদের মধ্যে আজ কজন এ বিষয়ে গভীরভাবে বিচার করে? কেউ করে না। আমাদের জীবন ভোগময় হয়ে গিয়েছে। আমরা দিন রাত শরীরের চিন্তায় মগ্ন থাকি। আমরা শরীরকেই আত্মা বলে মেনে নিয়েছি। এই শরীরের পরেও যে কোনো কিছু আছে, সেই কথা ভাবার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। মৃত্যুর পর আমরা কোথায় যাব? এই জীবনের পরেও যে জীবন আছে, এই জীবনের কৃত পাপ এবং পুণ্যের ফল আমরা এই জীবনের পরেও ভুগতে পারি। এইসব কথা আমরা চিন্তা করি না। এই জীবনে আমরা সুখে থাকব, আমাদের মান হবে, আমরা অধিকতর ভোগের জিনিস পাই। এটাই আমাদের জীবনের লক্ষ্য হয়ে গিয়েছে। কিন্তু এই লক্ষ্য কতটা ঠিক, আজ আমরা এই বিষয়ে আলোচনা করব। সাংসারিক ভোগে মত্ত থাকার জন্য আমরা এই জীবন লাভ করিনি। ভোগ সকলেই অনিত্য, অস্থির এবং ক্ষণভঙ্গুর। জোনাকি যেমন মুহূর্তের জন্য নিজের ছটা দেখিয়ে তখনই বিলীন হয়ে যায়, সেই রকম বিষয় এবং সুখও কেবল ভোগকালে সুখদায়ক প্রতীত হয়। ভোগ করবার আগে আমরা সেগুলির কামনায় জ্বলতে থাকি, আর তার পরিণামও দুঃখদায়ী হয়। ভোগ করবার সময়ও বিষয় সুখে শুধু প্রতীতি মাত্র হয়, বস্তুত তাতে সুখ নেই। যদি সুখ হতো তাহলে তা থেকে যেত, তার বিনাশ হতো না। কেননা সৎ এবং অসতের ব্যাখ্যা করার সময় ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে আমাদের এই কথাই বলেছেন যে সৎ বস্তুর কোনো বিনাশ নেই এবং অসৎ বস্তুর কোনো সত্তা নেই। নাশতো বিদ্যতে ভাবো না ভাবো বিদ্যতে সতঃ। অতএব যে সুখ অটল, যে সুখ নিত্য, যে সুখ ধ্রুব, যে সুখ অবিনাশী, সেটি প্রকৃত সুখ। আর যে সুখ ক্ষণস্থায়ী, একটু সময়ের জন্য সৃষ্টি হয় আর পর মুহূর্তে বিনষ্ট হয়, সেই সুখ সুখ নয়, তা মিথ্যা সুখ, সুখের ভ্রান্তি। বিষয়ের সঙ্গে সম্বন্ধিত যে সুখ হয়, ভগবান তাকে রাজস এবং বিষের মতো দুঃখদায়ক বলেছে।
বিষয়েন্দ্রিয় সংযোগ্যাদ্যায়ত্তোদগ্রেহামৃতোপমম পরিণামে বিষমীব তৎসুখম রাজোষম স্মৃতম। যে সুখ বিষয় এবং ইন্দ্রিয়ের সংযোগে হয় তা প্রথমে ভোগকালে অমৃত তুল্য মনে হলেও পরিণামে বিষ তুল্য। এই জন্য এই সুখকে রাজস বলা হয়েছে। এইভাবে প্রমাদ, আলস্য এবং নিদ্রা থেকে উৎপন্ন সুখকে ভগবান তামস এবং মোহ সৃষ্টিকারী বলেছেন। यदग्रे चानुबन्धे च सुखं मोहनमात्मनः निद्रालस्य प्रमोदोत्थं तत्तामसमुदाहृतम्। যা ভোগের সময় এবং পরিণামেও আত্মাকে মোহিত করে, সেই নিদ্রা, সেই আলস্য এবং প্রমাদ থেকে উৎপন্ন সুখকে তামস বলা হয়েছে। বিষয় ব্যসনে যে সুখ তা ভ্রম মাত্র, বাস্তবে তাতে কোনো সুখ নেই। এই কথাটিকে বোঝাবার জন্য মহাত্মাগণ একটি দৃষ্টান্ত দিয়েছেন। একটা সরোবরের তীরস্থ একটা গাছের ডালে একটা অত্যন্ত জাজ্জল্যমান মণি আটকে ছিল। মণির ছায়া সেই সরোবরে পড়েছিল। একজন লোকের দৃষ্টি সেই ছায়ার উপর পড়েছিল এবং সে ছায়াকে মণি মনে করে সেটি নেওয়ার জন্য বারবার জলে ডুব দিচ্ছিল। কিন্তু মণি তো সেখানে ছিল না। তাহলে সে কি করে পাবে? একজন মহাত্মা তার ব্যর্থ প্রচেষ্টা দেখে তাকে বললেন, মণি মনে করে যেটিকে পাওয়ার জন্য তুমি বারবার জলে ডুব দিচ্ছ সেটি মণি নয়, তা হলো মণির ছায়া। মণি তো উপর গাছের ডালে ঝুলছে। ছায়াকে ধরবার জন্য তুমি যদি জীবন ভোর চেষ্টা করো তাহলেও তাকে তুমি ধরতে পারবে না। মণিটি পেতে চাইলে ছায়ার মধ্যে ব্যর্থ প্রচেষ্টা না করে উপরে দৃষ্টি দাও এবং গাছে চড়ে মণিটি নিয়ে এসো। এবার সেই লোকটি তার ভুল বুঝতে পারল। সে ছায়াকে ধরবার ভ্রান্ত প্রয়াস ছেড়ে দিয়ে মহাত্মার নির্দেশ মতো গাছটি থেকে মণি নিয়ে এলো। যারা সুখের আশায় বিষয় ব্যসনের প্রতি ছুটতে থাকে তাদের দশা মণি পাওয়ার আশায় সেই ছায়াকে ধরবার জন্য মূঢ় লোকটির ব্যর্থ প্রয়াসের মতো। এখন সংসারে তাই হচ্ছে। সেজন্য আমরা প্রকৃত সুখ থেকে বঞ্চিত হয়ে জীবন ভোর দুঃখ পেতে থাকি, কিন্তু বারবার দুঃখ পেয়েও আমরা বিষয় থেকে সুখ পাওয়ার ইচ্ছা ত্যাগ করি না এবং বারংবার তার জন্য চেষ্টা করতে থাকি। মোহের এইটি মহিমা। মদ খেয়ে মানুষ যেমন মাতাল হয়ে যায় এবং তার পূর্বাপর জ্ঞান থাকে না, সেই রকম আমরাও মোহরূপ মদিরা পান করে বিবেকহীন হয়ে গিয়েছি আর বিষয়ের পেছনে পাগলের মতো ছুটে মরছি। পিতবা মোহময়ীম প্রমাদ মদিরামুন্মত্ত ভূতম জগৎ। কিছুক্ষণের জন্য যদি মেনে নেওয়া হয় যে বিষয় ব্যসনে সুখ আছে, কেননা তার অনুভূতি আমরা পাই, তাহলে অন্তত এটি তো স্পষ্ট যে এই সুখ অল্প, অনিত্য, ক্ষণিক, চিরকাল থাকার নয়। যদি তা নিত্যকালীন হতো তাহলে যারা বিষয় সুখ অনেক পেয়েছে তারা কখনোই দুঃখী হতো না, সর্বদা সুখে থাকত। কিন্তু এরকম দেখা যায় না। যাদের মধ্যে যত বেশি বিষয় সুখ থাকে তাদের তত বেশি দুঃখী দেখা যায়। কথাটি সত্য। যে বস্তু নিজেই অনিত্য সেই বস্তু আমাদের নিত্য সুখ কি করে দিতে পারবে? সংসারে প্রত্যেকটি বস্তু নশ্বর, বিনাশশীল এবং চঞ্চল। বরং এই কথা বলা যায় যে প্রতি মুহূর্তে তার বিনাশ হচ্ছে। যেমন প্রদীপের শিখা দেখতে একরকম হলেও প্রতিক্ষণে বদলাতে থাকে, অথবা নদীর জলকে এই রকম দৃষ্ট হলেও প্রতিক্ষণে পরিবর্তিত হয়, সেই রকমই সংসারের প্রত্যেকটি বস্তু প্রতি মুহূর্তে রূপান্তরিত হতে থাকে। আজ আমরা কোনো বস্তুকে যে রূপে দেখি কাল সেটি রূপ অন্যরকম হয়ে যাবে, পরের দিন তার রূপ আরও অন্যরকম হয়ে যাবে। উদাহরণস্বরূপ যদি বলা যায় দুধের কথা, দুধের যে আকৃতি, গুণ এবং স্বাদ আজ আছে কাল তার থেকে আকৃতি, গুণ এবং স্বাদ থাকবে না।
পরশু তার আকৃতি, গুণ এবং স্বাদ আরো অন্যরকম হয়ে যাবে। আজ যে দুধ আমাদের কাছে দুধের স্বরূপ, কাল সেটা টক লাগবে, পরশু তার থেকে বদগন্ধ বেরোবে, আর তার গুণ এবং স্বাদও নষ্ট হয়ে যাবে। আরো কিছুদিন সেটিকে যদি রেখে দেওয়া হয়, তা আজ তার গুণ এবং আস্বাদের জন্য যেমন অমৃত তুল্য মনে হচ্ছে, সেটি বিষ হয়ে যাবে। এই কথাই অল্প বিস্তর সকল বস্তুর সম্পর্কে বলা যায়। কারো হয়তো রূপান্তর তাড়াতাড়ি হয়, কারো হয় দেরিতে, কিন্তু সকলেরই হয়। এরকম ক্ষণস্থায়ী বস্তুতে নিত্য সুখের আশা কি করে করা যায়? তাছাড়া বস্তুর সঙ্গে আমাদের নিত্য সম্পর্ক নেই। আর যেসব জিনিসকে নিয়ে আমাদের অহংকার, কালেই সেগুলির সঙ্গে আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। যখন এই শরীরটাই আমাদের নয়, তখন এই শরীরকে কেন্দ্র করে যে সকল বস্তুকে নিজের বলে মানা হয়, সেই সকল বস্তু আমাদের হবে কি করে? এই শরীরের সঙ্গে আমাদের সম্পর্ক কবে চলে যাবে তার ঠিক নেই। শরীরগত হলে যেসব বস্তুকে আমরা নিজেদের মনে করি, সেগুলির সঙ্গেও আমাদের সম্পর্ক আপনা আপনি বিচ্ছিন্ন হয়ে যাবে। যেসব বস্তু অথবা ব্যক্তির সঙ্গে পূর্বজন্মে আমাদের সম্বন্ধ ছিল, তাদের সঙ্গে সম্বন্ধের কথা তো দূরের কথা, তাদের স্মৃতিও এখন আমাদের মনে পড়ে না। সেই রকম এই জন্মে বস্তুদের সঙ্গে আমাদের সম্বন্ধ মৃত্যুর পর আর থাকবে না, এমনকি তার স্মৃতিও থাকবে না। হাজার চেষ্টা করলেও এগুলির কোনোটি আমাদের সঙ্গে যাবে না, আর মৃত্যু আমাদের একদিন না একদিন হবে। মৃত্যুকে আমরা মুহূর্তের জন্য এড়াতে পারি না। এইরকমই অবস্থায় এখানকার বস্তুগুলির সঙ্গে সম্বন্ধ স্থাপন করা, সেগুলিকে নিজেদের মনে করা, সেগুলি লাভের জন্য জীবন ব্যয়িত করা কতটা বুদ্ধিমানের কাজ, সে কথা আমাদের চিন্তা করা উচিত। আরো একটি কথা, যত বিষয় সুখ আছে সেগুলি ক্ষণিক হওয়ায় বিষ মিশ্রিত মধুর মতো দুঃখদায়ক। ভোগ করবার সময় সুখরূপ দেখা গেলেও পরিণামে সেগুলি দুঃখরূপ। স্ত্রী সংসর্গের কথাই ধরুন, তাতে মুহূর্তের জন্য সুখ প্রতীত হলেও তার ফলে দুঃখের মাত্রা কত বেশি তার আন্দাজ করা যেতে পারে। এতে আমাদের বল, বীর্য, বুদ্ধি, তেজ, আয়ু প্রভৃতির বিনাশ হয়, ইহলোক পরলোক নষ্ট হয়, শরীরে শৈথল্য আসে এবং ক্লান্তি অনুভূত হয়। এই অবস্থায় ক্ষণিকের বিষয়গুলি ভোগ করতে জীবন অতিবাহিত করা মূর্খতা ছাড়া আর কিছুই নয়। অতএব বিষয় সুখের প্রলোভন ত্যাগ করে যে সুখ প্রকৃত স্থায়ী, যার কখনো বিনাশ হয় না এবং যা মৃত্যুর পরেও থাকে, সেই সুখ পাওয়ার জন্য আমাদের প্রাণপণ চেষ্টা করা উচিত। এই সুখ লাভ করাই মনুষ্য জীবনের লক্ষ্য, এটি পরম পুরুষার্থ। বেদ শাস্ত্র এটিকে লাভ করার আদেশ আমাদের দিয়েছে। এটিকে পেয়ে গেলে মানুষ চিরকালের জন্য প্রসন্ন হয়ে যায়, কৃতকৃত্য হয়ে যায়, জন্ম মৃত্যুকে লঙ্ঘন করে সকল প্রকারের দুঃখ, ভয় এবং চিন্তা থেকে মুক্ত হয়ে যায়, সকল প্রকারের বন্ধন থেকেও মুক্ত হয়ে যায়। একেই পরমাত্মা অথবা পরম পদ প্রাপ্তি বলা হয়। একে লাভ করা আমাদের সবচেয়ে বড় এবং মুখ্য কর্তব্য। এরই জন্য আমাদের জীবন লাভ করেছি আমরা। ভোগ সুখ তো আমরা দেব, তির্যক পেয়ে যেতে পারি। কে জানে অদ্যাবধি আমাদের কতবার জন্ম হয়েছে? কে জানে আমরা কতবার স্বর্গসুখ ভোগ করেছি? কতবার আমরা ইন্দ্র হয়েছি? কতবার আমরা রাজ চক্রবর্তী হয়েছি? কতবার আমরা নারী সুখ, সন্তান সুখ এবং রসনা প্রভৃতি ইন্দ্রিয়গুলির সুখ ভোগ করেছি? তবু তো আমাদের তৃপ্তি হয়নি। এখনো আমরা সুখের সন্ধানে নিমগ্ন। যতদিন পর্যন্ত আমরা পরমাত্মা রূপ নিত্য এবং নিরতিশয় সুখ না পাচ্ছি, ততদিন আমাদের এই সুখের জন্য অন্বেষণ থাকবে, কখনো আমাদের তৃপ্তি হবে না। জীবের ধর্ম হলো অনন্ত সুখের সন্ধান করা।
যতদিন না এই সুখ লাভ হবে ততদিন সে শান্তি পাবে না। তার এদিক ওদিক দৌড়ানো বন্ধ হবে না, বিশ্রামও হবে না। এই জন্য বিষয়ের জন্য দৌড়ানো বন্ধ করে সেই পরম সুখ লাভের জন্য মানুষদের নিরন্তর অক্লান্ত চেষ্টা করা উচিত। আর যতদিন না তা পাওয়া যাচ্ছে ততদিন অন্যদিকে তাকানো উচিত নয়। এই পরম সুখ পাওয়া মনুষ্য জন্মে সম্ভব, অন্য কোনো জন্মে সম্ভব নয়। কেননা অন্য সব জনই তো ভোগ জনি। মনুষ্য জীবনে কৃত শুভাশুভ কর্মের ফল আমরা অন্য জনিতে ভোগ করি। কর্ম করবার অধিকার কেবল মনুষ্য জনিতেই আছে। এই জন্য একে কর্মজনি বলে, এই জন্য একে সব জনির মধ্যে শ্রেষ্ঠ বলা হয়। আর এই জন্য তুলসীদাস একে সাধন ধাম এবং মোক্ষের দ্বার বলেছেন। এই জন্য দেবতারাও মনুষ্য জনিতে জন্মাবার জন্য লালায়িত থাকেন। আর এই জন্যই এই মনুষ্য শরীর মরণশীল হওয়া সত্ত্বেও তাকে দেব দুর্লভ বলা হয়। এই দেব দুর্লভ দেহ আমরা ভগবানের কৃপায় লাভ করেছি। যখন এই জীব 84 লক্ষ জনিতে ঘুরে ফিরে ক্লান্ত হয়ে যায়, তখন ভগবান তাকে কৃপা করে মনুষ্য শরীর প্রদান করেন। কাবহুক করি করুণা নর দেহি, দে তো ঈশ বিনু হেতু স্নেহি। এরকম দেব দুর্লভ মনুষ্য শরীর পেয়েও যদি আমরা আমাদের আসল যে কাজ তা না করি, যার জন্য আমরা এই পৃথিবীতে এসেছি, তাহলে আমাদের চেয়ে বড় মূর্খ আর কে আছে? শাস্ত্রে তো এরকম মানুষকে কৃতঘ্ন এবং আত্মঘাতী বলেছে। তুলসীদাস মহারাজ শাস্ত্রের অনুবাদ করে বলেছেন, जो ना तरई भव सागर नरो समाज अस पाई, सुकृत निंदक मंदमती आत्माहन गति যায়। এই মনুষ্য শরীর আমরা বারবার পাবো না। এরকম দুর্লভ সুযোগকে যদি হাতছাড়া করি, তাহলে অনুতাপ করা ছাড়া আর কিছুই করার থাকে না। মনুষ্যেতেরও প্রাণীরা ভালো মন্দ বুঝতে পারে না, সেগুলিকে কার্যকরী করার জ্ঞান তাদের থাকে না, এবং শাস্ত্রানুকূল আচরণ করতে, পরম সুখ পাওয়ার সাধনও তারা করতে পারে না। এই জন্য দ্রুততার সঙ্গে এই জীবনেই আমাদের সেই পরম সুখ অর্জন করা উচিত। তার জন্য কোনো প্রয়াসকে ত্যাগ করা উচিত নয়। এরই মধ্যে আমাদের জীবনের বোধের বিচার, এরই মধ্যে আমাদের জীবনের সার্থকতা। যদি আমরা জীবনে অনেক রকম ভোগ্য সামগ্রী একত্র করে নিই, অনেক মান সম্মান লাভ করি, অনেক নাম করি, হাজার হাজার টাকা, বিপুল সম্পত্তি, হাতি ঘোড়া চাকর বাকর এবং বড় পরিবার রচনা করি, কিন্তু জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধন না করি, তাহলে আমাদের সকল ক্রিয়াকর্ম কেবল ব্যর্থই হবে না। উপরন্তু এইসব করতে আমরা যে পাপাচার করেছি, তার ফলে আমাদের নরকে যেতে হবে, আমাদের হীন জনিতে ঘুরে বেড়াতে হবে। আর যদি আমাদের জীবনের লৌকিক দৃষ্টিতে কষ্টে অতিবাহিত হয়, আমরা মান না পাই, উপরন্তু সব জায়গায় আমাদের দূর দূর করে, আমাদের কেউ শ্রদ্ধা না করে, কেউ আমাদের খবর না নেয়, কিন্তু আমরা আমাদের জীবনকে সদ্ব্যবহার করি, যে কাজের জন্য আমরা এসেছি সেই কাজ সম্পূর্ণ করি, তাহলে আমাদের জীবন সার্থক হবে, আমাদের জীবন ধন্য হবে। এখন আমাদের দেখতে হবে যে দুঃখের আত্মান্তিক নিবৃত্তির এবং অবিনাশী সুপ্রাপ্তির উপায় কি। আমরা দেখি যে সকল প্রাণী সুখ চায়, দুঃখ কেউ চায় না, কিন্তু সংসারে খোঁজ করলে কোথাও সুখ পাওয়া যায় না। যেদিকে তাকানো যায় সেদিকেই হায় হায় রব শুনতে পাওয়া যাবে। কোথাও যদি আমরা কাউকে সুখী দেখি, তাহলে সেইও অধিকতর সুখের জন্য লালায়িত। নিজের অবস্থায় সে সন্তুষ্ট নয়, অন্যকে নিজের চেয়েও বেশি সুখ দেখে সে হিংসায় চলে, অন্যকে ছোট করার উপায় চিন্তা করে। যা কিছু মান মর্যাদা ধন সম্পত্তি সে লাভ করেছে, সেগুলিকে নষ্ট হয়ে যাওয়ার ভয় তার সবসময় পিছু নেয়। সামান্য প্রতিকূলতাও সে সহ্য করতে পারে না। যে প্রতিকূল আচরণ করে এবং তার কামনা পূর্তিতে বাধা দেয়, তার প্রতি তার ক্রোধাগ্নি ঝলসে ওঠে, আর তার প্রতি সে সেই রকমই প্রতিহিংসার ভাবেই পোষণ করে। তার ফলে চারিদিকে ভয়, আশঙ্কা, ঈর্ষা, দ্বেষ, কলহের পরিবেশ সৃষ্টি হয়। এসবের মধ্যেই সকল মানুষের দিন রাত
চলতে থাকে, দুঃখী থাকে, অশান্ত জীবন অতিবাহিত করে এবং মৃত্যুর পর নরকে অসহ্য যন্ত্রণা ভোগ করে। এই জন্য ভগবান জগৎকে দুঃখালয়, দুঃখের আবাস বলেছে। সব লোক কিছু না কিছুর অভাব বোধ করে, আর অভাব হলো দুঃখের কারণ। এই অবস্থায় আমাদের দুঃখময় জগৎ থেকে মুখ ফিরিয়ে তা থেকে সুখ লাভের আশা ছেড়ে দিয়ে নিত্য সুখের আকর সুখ স্বরূপ ভগবানকে আশ্রয় নেওয়া উচিত। তার তত্ত্ব বুঝে নিয়ে তাকে ভক্তি করা, তার নাম জপ করা, তার স্বরূপ চিন্তা করা, তার আদেশ পালন করা এবং তার বিধানে সন্তুষ্ট থাকা, এইটিই হলো তাকে পাওয়ার সহজ উপায়। তার কৃপাতেই মানুষ সকল প্রকার ক্লেশ থেকে মুক্ত হয়ে পরম সুখের অধিকারী হয়। আর তা পাওয়ার পর কিছু পাওয়া বাকি থাকে না, মানুষ চিরকালের জন্য কৃতার্থ হয়ে যায়, সকল দ্বন্দ্ব মুছে যায়। এখানে একটি প্রশ্ন হতে পারে যে মানুষের চিন্তা, শোক, ভয়, দুঃখ প্রভৃতি কেন হয়? যদি একথা বলা হয় যে ভাগ্যকৃত কর্মের ফলস্বরূপ আমরা সুখ দুঃখ পাই, তাহলে তাতে এই সংশয় জাগে যে ভাগ্যফল জীবনমুক্ত মানুষদের থাকে। ভাগ্যফল না থাকলে তাদের শরীর বেঁচে থাকতে পারে না। তাদের শারীরিক কষ্ট, তাদের রোগ পীড়া প্রভৃতিও হতে দেখা যায়, কিন্তু তাদের মধ্যে সুখ দুঃখ হর্ষ শোক প্রভৃতি থাকে না। শ্রুতি বলে, হর্ষ শোক জহাতি তত্র কো মোহ কা শোক একত্তমোনুপশ্যতে। গীতাতেও বলা হয়েছে, গতাসু ন গতাসুংশ্চ নানুশচন্তি পণ্ডিতা। এরকম আরো অনেক বচন শাস্ত্রে পাওয়া যায়, যার দ্বারা এটি সিদ্ধ হয় যে জ্ঞানী মহাত্মাদের হর্ষ শোক সুখ দুঃখ প্রভৃতি হয় না। সুখ দুঃখের ঘটনা ঘটলে এবং সুখ দুঃখের নিমিত্ত পেয়েও তাদের অন্তঃকরণে হর্ষ শোক প্রভৃতি বিকার হয়। তাদের চিত্ত সবসময় অবিচল সমভাবে থাকে। তাতে এটি সিদ্ধ হয় অজ্ঞতা। এই অজ্ঞতা দূর হলে রাগ দেশ চিন্তা শোক ভয় প্রভৃতিরও অস্তিত্ব থাকে না। অজ্ঞতার বিনাশ হয় পরমাত্মার প্রকৃত জ্ঞান থেকে। যেমন অন্ধকার দূর হয় আলোর দ্বারা, তেমনি অজ্ঞতারূপ অন্ধকার দূর হয় জ্ঞানরূপী সূর্যের উদয় হলে। অতএব দুঃখ এবং সুখ থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষের উচিত তার সমস্ত সময় পরমাত্মার তত্ত্বজ্ঞান অর্জনে নিয়োজিত করা এবং তা লাভ করে তবেই বিশ্রাম নেওয়া। সেই পরমার্থের যথার্থ জ্ঞান বিবেক বৈরাগ্যপূর্বক সদাচার পালন করেই হয়। গীতাতে তাকে দৈবী সম্পদ নাম দেওয়া হয়েছে। আর ভগবানের প্রতি ভক্তিতে সহজেই দৈবী সম্পদ অর্জন করা যায়। এইভাবে ভগবানের প্রতি ভক্তি তার তত্ত্বজ্ঞান লাভ করার সর্বশ্রেষ্ঠ সাধন। অতএব মানুষের উচিত শ্রদ্ধা এবং প্রেমের সঙ্গে ভগবত ভক্তির অভ্যাস করা। ভগবত ভক্তিতে সকল মানুষের সমান অধিকার। মানুষ যে কোনো বর্ণাশ্রমের, যে কোনো জাতির, সমাজের অথবা অবস্থার হোক না কেন, ভগবানের প্রতি ভক্তি লাভে তার কোনো বাধা নেই। ভক্তির জন্য বিদ্যা বা বুদ্ধির প্রয়োজন নেই। অতি মূর্খ ভীষণ পাপীও ভগবানের ভক্তির দ্বারা পরম পবিত্র হয়ে গিয়ে তার কৃপা লাভ করতে পারে, আর সেই কৃপার শক্তিতে অনায়াসে পরমাত্মাকে লাভ করে। ভগবান গীতাতে অর্জুনকে বলেছে, अपि चेत सुदुराचारो भजते मामो नन्यभाग साधु बेबो समन्तभ्य सम्मक व्यवोषितो हि सः क्षिप्रं भवति धर्मात्मा सस्वोच्छान्तिं निगच्छति कुन्तेयो प्रतिजानीहि न मे भक्तः प्रणश्यति। যদি কোনো অতিশয় দুরাচারীও অনন্যভাবে আমার ভক্ত হয়ে আমার নিরন্তর ভজনা করে, তাহলে সে সাধুরূপে মান্য হওয়ার যোগ্য। কেননা সে যথার্থ নিশ্চয়যুক্ত, অর্থাৎ সে ভালোভাবে নিশ্চিত করে নিয়েছে যে পরমেশ্বরের ভজনার সমান অন্য কিছু নেই। সেই ভক্তির প্রভাবে সে শীঘ্রই ধর্মাত্মা হয়ে যায়, সর্বকালীন শান্তি লাভ করে। হে অর্জুন, নিশ্চিতভাবে তুমি এই সত্যটি জানো যে আমার ভক্ত বিনষ্ট হয় না। শুধু তাই নয়,
যে ভক্তি করে তাকে ভগবান স্বয়ং জ্ঞান প্রদান করে, তার অজ্ঞতারূপ অন্ধকারকে দূর করে দেন। গীতাতে যেমন বলেছে, তেষাম সততযুক্তানাম ভজনাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগম তম এনো মামুপয়ন্তি তে তেষামিবানুকম্পার্থ মহো মজ্ঞানজং তমঃ নাশয়ামাত্মভাবস্থো জ্ঞানদীপেন ভাস্বতা। যারা সতত আমাতে চিত্তার্পণ করে প্রীতিপূর্বক আমার ভজনা করে, সেই সব ভক্তকে আমি দৃঢ় বুদ্ধিযোগ প্রদান করি, যদ্বারা তারা আমাকে লাভ করে থাকে। এবং হে অর্জুন, তাদের প্রতি অনুগ্রহ করার জন্য তাদের অন্তঃকরণে স্থিত আমি স্বয়ং অজ্ঞতা থেকে সৃষ্ট অন্ধকারকে প্রকাশময় এবং তত্ত্বজ্ঞান রূপ দীপের দ্বারা নষ্ট করে দিই। যারা ভগবানের ভজনা এবং ধ্যান করে, তারা তার কৃপায় পরমানন্দ এবং পরম শান্তি লাভ করবেন। তাতে আশ্চর্যের কি আছে? ভগবানের ভক্তদের আশ্রয় গ্রহণ করে তাদের কথা অনুসারে যারা চলেন, এমন অতি মূঢ় মানুষও দুঃখ থেকে মুক্ত হয়ে পরমাত্মাকে জানতে পারে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছে, अन्ये तेव जानन्त श्रुतवान्येभ्योपासते ते अपि चातितरन्तिब्ब মৃত্যুম শ্রুতি পরায়ণা। কিন্তু এদিক থেকেও ভিন্ন, অর্থাৎ যারা নিজেরা এইভাবে না জেনেও অন্যদের কাছ থেকে, অর্থাৎ তত্ত্বজ্ঞানী পুরুষদের কাছ থেকে শুনেও সেই অনুসারে উপাসনা করেন, সেই শ্রবণ পরায়ণ পুরুষও মৃত্যুরূপ সংসার সাগর নিঃসন্দেহে পার হয়ে যায়। এখানে একটি প্রশ্ন জাগতে পারে যে ভগবানের নিরন্তর ভজনা করার দ্বারা সকল দুঃখের সম্পূর্ণ নিবৃত্তি হয়ে গিয়ে ভগবানকে লাভ করা যায়, এর মধ্যে যুক্তি কোথায়? এর উত্তরে এটাই স্পষ্ট করে বলা যায় যে মানুষ জীবনকালে যে কথা সর্বদা মনে করে, অন্তিম সময়ে তার এই স্মৃতি তার মনে পড়ে। এটি মনোবৈজ্ঞানিক সিদ্ধান্ত। মৃত্যুর পরে সে সেই স্বরূপেই প্রাপ্ত হয়। यम यम वापि स्मरण भावम ताजतन्ते कलीबरम त्वं तमे বৈতি কুন্তেও সদা তদ্ভাব ভাবিত। এই জন্য ভগবান বলেছে যে যে মানুষ অন্তিমকালে আমাকে স্মরণ করতে করতে শরীর ত্যাগ করে, সে অবশ্যই আমার স্বরূপ লাভ করে, তাতে কোনো সন্দেহ নেই। অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেবরম ইয়া প্রয়াতি সহ মদ্ভাবম ইয়াতি নাস্তত্র সংশয়। এ থেকে এটি প্রমাণিত হয় যে কোনো মানুষ যতই পাপী, যতই মূর্খ হোক না কেন, ভগবানের স্মরণ করার অভ্যাসের ফলে মুহূর্তে তার উদ্ধার হয়ে যেতে পারে। অতএব আমাদের চলতে ফিরতে, খেতে শুতে সবসময় ভগবানকে স্মরণ করার অভ্যাস করা উচিত। আর তা করলে সমস্ত দুর্গুণ, দুরাচার মূল সহ বিনষ্ট হয়ে মানুষের জীবন সদ্গুণ এবং সদাচারী হয়ে যায়। আর সেই পরম পুরুষ পরমাত্মার তত্ত্বের জ্ঞানকে যথার্থ রূপে জ্ঞাত হয়ে পরমানন্দ তথা পরম শান্তি অনায়াসে ও অতি শীঘ্র লাভ করে। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম শ্রী হরি।